হ্যালো এভরিওয়ান, আপনারা আমার হাতে একটি মোটর দেখতে পাচ্ছেন। তো এই মোটরটি হচ্ছে DC 775 মোটর। তো এই মোটরটি কয়দিন ধরে ঘুরছে না, তো সেটি কী কারণে ঘুরছে না সেটি দেখার জন্য আমি আজকে এই মোটরটি খুলবো। তো আপনারা অনেকেই আছেন যে এই 775 মোটরটি খুলতে পারেন না। তো আমি ব্যাটারিতে আরেকবার কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মোটরটা কি ঠিক আছে নাকি ঠিক নেই। তো এখন আমি মোটরের দুই প্রান্তে ব্যাটারি থেকে আসা তারটি কানেকশন করে দিলাম। তো কানেকশন করার পর দেখতে পাচ্ছেন যে আমার মোটরটি কিন্তু ঘুরছে না, অর্থাৎ এটি থেকে আমি বুঝতে পারলাম যে মোটরের কোথাও কোনো সমস্যা আছে। তো এখন আমি মোটরটিকে খুলবো। তো মোটরটিকে খোলার জন্য আপনারা চিকন প্লাস অথবা মোটা প্লাস ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার মতো। তো প্লাস দিয়ে আপনারা মোটরের যে ঢাকনাগুলো আছে, 4টা ঢাকনা থাকে 775 মোটরে, বা 555তেও 4টা ঢাকনা থাকে, সেগুলো সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর আপনারা এই মোটরের মাথার দিকটা যে আছে সেদিক দিয়ে আপনারা শক্ত কিছুর সাথে হালকা করে বাড়ি দিবেন যেন এই পিছনের ক্যাপটা খুলে যায়। তো আমার এই মোটরটা যেহেতু একটা অসিলেশন ফ্যানের মোটর ছিল, তাই আপনারা এখানে সাদা প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই সাদা প্লাস্টিকটা খুলে নিব। তারপর এই মোটরের এখন যেটাতে হাত দিয়ে ধরে আছি সেটা টান দিয়ে খুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটরের সামনের ঢাকনাটি এখন খুলেছি। তো এখানে আপনারা মোটরের কয়েলটি দেখতে পাচ্ছেন। তো কয়েলটি এখনও খুব চমৎকারই দেখা যাচ্ছে, অর্থাৎ কয়েলটি কোথাও পোড়া বা এইসব কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো মোটরটি খোলার সময় আমি একটি জিনিস পেলাম, যেটি হচ্ছে কার্বন। তো এই কার্বনটা আমার মোটরের থেকে খুলে গেছে। তো আপনারা মোটরের মধ্যে কিন্তু জানেন যে 2টা কার্বন ব্রাশ ব্যবহার করা হয়। তো মোটরের এই কার্বনটা খুলে যাওয়ার কারণে মোটরটা কিন্তু ঘুরছিল না, অর্থাৎ এই মোটরের ভিতরে যে কার্বনটা থাকে সেই কার্বনটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, কারণ এই কার্বনটা হচ্ছে গ্রাফাইট, যেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তো এটা ব্যবহার করা হয় যেন এই যে আর্মেচারগুলো যে আছে, এই আর্মেচারগুলো যেন কম ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে এই কার্বনটা ব্যবহার করা হয়, কারণ কার্বনটা অনেক পিচ্ছিল ধরনের থাকে। তো আপনাদের বাসাতে এরকম অনেক ধরনের মোটরই আছে যেগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে সেগুলোর কার্বন ব্রাশ ক্ষয় হয়ে গেছে। তো সেগুলো চাইলে আপনারা কিন্তু খুব সহজে ঠিক করতে পারেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে কার্বন ব্রাশ লাগাতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।